বলতেছে বর্তমান ডিজিটাল যুগের কিছু মহিলা দেখা যায় বুকে ওড়না পর্যন্ত নিতে চায় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর রাস্তা দিয়ে এত মানুষ হেঁটে যায়, মাথার কাপড় তোলে না, হুজুর দেখলেই মাথায় কাপড় দেয়। আছে না নাই মহিলা? কোন জায়গায় ওরা তেল দেওয়ার জায়গা খুঁজে পায় না, বাড়ির দরজায় গেটের সামনে মাথায় তেল দেয়। আছে না নাই? আছে না নাই? ওখানে উকুন তোলে তেল দেয়। মানে রাস্তা দিয়ে যত মানুষ যাবে, বিশেষ করে কোন হুজুর যদি যায় না, দোয়া করবি চুল আরো লম্বা হবে, এইরকম ধান দেয়। আমার ভাইয়েরাম একটু খেয়াল করে শোনেন, মনে হয় রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন। এইবার ইমাম সাহেব পর্দার উপর যখন ওয়াজ করেছেন যে বর্তমান যুগের কিছু মহিলা আছে বেপর্দায় চলতে চায়, যখন এই পর্দার কথা বলবেন তারা উল্টা স্লোগান দেয়। বলবো কি আমি? তারা বলে স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই, চলেছ তুমি খোলা মেলা, ভাব লজ্জা কি তোমার নাই, পায়ে দিয়েছ হাই হিল জুতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছ চকচকে ফোঁটা, কানে ঝুলছে দুল, দুই হাতে চুরির ঝংকার তুলিয়াম, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছো চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নাই শাড়ি পরিয়াম, ওড়না দিয়েছো গায়, বাংলার নায়িকা সেজেছো তুমি, মাথায় কাপড় নাই। জোরে বলুন ঠিক কিনা? এইবার ইমাম সাহেব বলতেছে বর্তমান যুগে অনেক মা বোন পাওয়া যায় মাথায় কাপড় দিতে চায় না, পর্দায় থাকতে চায় না। আর বর্তমানে পার্লামেন্টে ক্ষমতায় আছে যারা জোরপূর্বক পর্দা করতে নিষেধ করেছে, তারা কাউকে জোর করে বোরকা পরানো যাবে না, পর্দায় রাখা যাবে না, যার মন যেটা চায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে যা যা করার দরকার ওরা করবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মৌলবি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চায়, এই জন্য ওরা হলো তেতুল হুজুর। ওয়াজ করে কোন দিক, ওরা নিয়ে যায় কোন দিক। কথা কি বুঝতে পারতেছেন ভাই? রাত 10টার পরে টক শোতে কিছু লোক হাজির হয়, মাথায় চুল নাই, টাকওয়ালা, কথায় আছে সাদে মাল নাই বাম্পার লোট। কথা কি বোঝেন না? ওরা আসে উদ্দেশ্য খালি নারীর ক্ষমতায়ন কেমনে বৃদ্ধি করতে হবে, নারীর অধিকার কেমনে সমান সমান হবে, খালি এই ধান্দা। আর কোরআনের ভুল কোথায়, আলেম ওলামা ভুল কোথায় করতেছে, এই দোষ তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? হাই রে মুসলমান, সমান অধিকার আমি চিন্তা করি নারী পুরুষ সমান অধিকার কেমনে হয়, আমার তো মাথায় খেলে না, কেমনে হবে? চিন্তা করেন, আপনি চিন্তা করেন। একটা নারী যদি বলে হ্যাঁ সমান অধিকার দেশে সরকার করে দিছে, আমি 5 মাস সন্তান গর্ভে রাখবো, তোমাকে রাখতে হবে, পারবে? বলতেছে 2 বছর দুধ খাওয়ানো সন্তানের নিয়ম, আমি 1 বছর খাওয়াবো, তুমিও খাওয়াবো। সমান অধিকার, হাই রে সমান অধিকার, জীবনে কোনোদিন সমান অধিকার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর সমান অধিকারের ব্যানারে দেখবেন কিছু পুরুষ মানুষও কয় নারীর সমান অধিকার আছে, ওরা পুরুষ না হিজড়ে। চিন্তা করা যায়, পুরুষ মানুষ যদি কয় নারীর সমান অধিকার চাই, এই পুরুষ আছে? চিন্তা করে বাঁচা যায় না। জোরে খন ঠিক কিনা? তাহলে এইবার ইমাম সাহেব বলতেছে নারীদেরকে পর্দায় থাকতে হবে, মাঠে ঘাটে চাকরি স্কুল কলেজ যেখানে যাক পর্দা সহকারে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরের বাহির হইও না নারী, বেপরদা হইও না, ইচ্ছে করে আপন শরীর বেগানারে দেখাইও না। কই দেখালে মজা লাগে হুজুর। কথা কন ঠিক কিনা? বিয়ের বাড়ি দেখবেন মেয়ে মানুষ নাচতেছে, গান বাজাইতেছে, মুসলমানের বিয়েতে গান বাজতেছে। জোরে কন ঠিক কিনা? পিকনিকে যাই মাইকে গান বাজে। আজকালকার মুসলমানদের চরিত্র হয়ে গেছে এমন, হিন্দুদের চরিত্র এর চেয়ে বেশি ভালো আছে। জোরে কন ঠিক কিনা? হিন্দুদের বাড়িতে যত বিয়ের অনুষ্ঠানে নাচানাচি না হয়, মুসলমানের বাড়িতে তার চেয়ে বেশি হয়।
এইবার ইমাম সাহেব এগুলো ওয়াজ করতেছে, পর্দার ওয়াজ করতেছে, সব লোক চলে যায় কিন্তু কেশিয়ার যায় না। এইবার কেশিয়ার বলছে হুজুর এদিকে আসেন। আচ্ছা আমার একটা মেয়ে এই কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়ে গেছে, আচ্ছা এই মেয়েটা না হয় আপনার সাথে সামনে বেপর্দায় আসছে, অনমানিয়ে আসেনি বুঝলাম, অল্প বয়সের মেয়ে নাক চিপলে মায়ের দুধ বের হবে, এইরকম বয়সের একটা মেয়ে আসছে আপনার সামনে বেপর্দা ভাবে দেখছেন, ভালো কথা, দেখেন, আপত্তি করি না, এই কথাটা আপনি আমাকে বলেন তো মসজিদে বললেন কে? মানে ওয়াজ করছে কোন দিক ধরছে কে দেখেন। এইবার তিনজন মিলে বাড়ি যায়, গোল টেবিল বৈঠক, সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি। কয় এই হুজুর সুবিধার না, হুজুর খালি হক কথা কয়, তা খালি নিমের পাতার মতো দিতে, তো কি করা যায়? কয় হুজুরও বাদ দেওয়া লাগবে। এই বাংলাদেশে যারা কামলা আছে, চাকরি করে, কয় এই মাসে চাকরি করছিস, সামনে মাসে আর চাকরি করবি না। আর মোল্লা মুন্সিকের দাম এত কম, কয় জহর পড়াইছিস আসরে যেন না দেখি। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে না নাই? এই তো সমাজের পরিবেশ পরিস্থিতি, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারতেছে না, অথচ বাবা মা মারা গেলে এই হুজুরদের কাছে এসেই কত কিছু বলে। জোরে কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য বলতেছি, তার মানে যত দুর্যোগ, যত অপরাধ হুজুরদের,